রক্তের বাঁধন বেঁধে রাখা খুবই কঠিন। একজন শিক্ষিত মানুষ, কোরআন হাদিস জানা ব্যক্তি হাজারো চেষ্টার পরও কখনো রক্তের বাঁধন বেঁধে রাখতে পারে না। একদিন না একদিন ঠিক সেই রক্তের বাঁধন ভেঙে যায়। তাও বেঈমানি, মিথ্যা অপবাদী দিয়ে, মনে আঘাত দিয়ে সেই বাঁধন ভেঙে যায়। হাজার চেষ্টার পরেও ছাড় দিয়ে নিজের লস করে তবুও সেই রক্তের বাঁধন বেঁধে রাখতে পারে না। আফসোসের বন্যায় ভেঙে পড়ে তাহাজ্জুদ রাতে, দু চোখ বয়ে পড়ে কান্নার অশ্রু। তবুও মন পায় না সেই বেঈমানের রক্ত। হাজারো মানুষ 24শে জুলাইয়ে আন্দোলন না করে এখন তারা জুলাইয়ের আন্দোলনের মানুষ হিসাবে ঘুরে বেড়ায়, মুখে প্রচার করে আমি আন্দোলনের সবার প্রথম লাইনে আমিই ছিলাম। যে ফ্যামিলি থেকে বলেছে কখনো আন্দোলনের রাজপথে তুমি যেও না, এখন সেই ব্যক্তি বলছে পরিবার থেকে আমাকে অগ্রাধিকার দিয়েছিল, যাও আগে দেশকে বাঁচাও। দেশের সাথে যারা বেঈমানি করছে তারা রক্তের সাথে বেঈমানি করবে না, তার তো কোনো গ্যারান্টি হয় না। আমাদের গ্রামের পলিটিক্স খুবই ভয়ঙ্কর, তার থেকে বড় ভয়ঙ্কর আমাদের রক্তের পলিটিক্স। এই রক্তের পলিটিক্স মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হয়। মানুষ উস্কানিমূলক কথা বলে, মানুষ দ্বন্দ্ব ফ্যাসাদ বাঁধানোর চেষ্টা করে, এমনকি সংসার থেকে বিচ্ছেদ করার চেষ্টা করে এই গ্রামের পলিটিক্স এবং রক্তের পলিটিক্সের মানুষেরা। আমি জানি না আমি আপনাদেরকে কতটুকু তথ্য প্রদান করতে পারতেছি। আমার কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সকলে ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। ভালো লাগলে কমেন্টস করবেন, ভুল হইলে আমাকে কমেন্টসে ধরিয়ে দেবেন। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।